37তম বিসিএস এর জিকে প্রশ্ন 1। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়, অর্থাৎ বাংলাদেশ দল কত সালে আন্তর্জাতিকভাবে টেস্ট খেলার অনুমোদন পায়, সেটা হচ্ছে 2000 সাল থেকে। 2। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 3। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। 4। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। 5 নম্বর, সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু হচ্ছে 2023 এর সমীক্ষা অনুযায়ী 72.3 বছর গড় আয়ু। 6। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হাউস হোল্ড বা ঘর প্রতি জনসংখ্যা কতজন ছিল, সেটা হচ্ছে 4.4 জন। 7। যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক, সেটা হচ্ছে বরিশাল বিভাগ। 8। 2015-16 অর্থ বছরে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত, সেটা হচ্ছে 7.05%। 9। বাংলাদেশের সরকারি ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন, সেটা হচ্ছে 8টি। 10। অবস্থান অনুসারে টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? অবস্থান অনুসারে টারশিয়ারি পাহাড়কে 2 ভাগে ভাগ করা হয়। 11। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরাপ্রবণ, সেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল। উত্তর পশ্চিমাঞ্চলের এলাকাগুলো বেশি পরিমাণে খরাপ্রবণ হয়। 12। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। 13। আলুর একটি জাত, এখানে মানে 4টা অপশনের মধ্যে কোনটি আলুর জাত, সেটা হচ্ছে ডায়মন্ড। 14। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান, সেটা হচ্ছে বোরো ধান। 15। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়, সেটা হচ্ছে 7তম জাতীয় সংসদ থেকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর্ব চালু করা হয়। 16। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে, সেটা হচ্ছে 137। সরকারি কর্মকমিশন গঠনের যে উল্লেখ সংবিধান অনুযায়ী, সেটা হচ্ছে 137 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। 17। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। 19। যে জেলায় হাজংদের বসবাস, হাজংরা মূলত ময়মনসিংহ জেলার পর্বত ভূমি, যেমন শেরপুর থেকে নেত্রকোনা, অর্থাৎ এখানে তিনটাই অ্যান্সার, কিন্তু শেরপুরে আছে, সিলেট আছে, নেত্রকোনা আছে, সকল অঞ্চলে বসবাস করে এই হাজংরা। মাত্র একটি সংসদীয় আসন কোথায় রয়েছে, হচ্ছে রাঙামাটি জেলায়। 21। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। 22। জাতীয় সংসদে কাউন্টিং বোর্ড কি, সেটা হচ্ছে স্পিকারের ভোট। 23। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী পুরুষের অনুপাত 100 এবং 100.3। NILG এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। 25। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 26। বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ, সেটা হচ্ছে মালয়েশিয়া। 1972 সালে সেনেগাল, একে এক্সট্রা তথ্য, সেটা হচ্ছে সেনেগাল স্বীকৃতি দেয়, কিন্তু অনারব মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল মালয়েশিয়া। 27। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব হচ্ছে বীর বিক্রম। প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম হচ্ছে দ্বিতীয় অবস্থান, এবং বীর বিক্রম হচ্ছে তৃতীয়, এবং বীর প্রতীক হচ্ছে চতুর্থ মর্যাদা অনুসারে। 28। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা। 29। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। 30। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রোপল। 31। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে 26টি। 32। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। 33। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি ছিল, সেটা হচ্ছে দীনেশ সরঞ্জন দাস। 38তম বিসিএস এর প্রশ্নগুলো। 1। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট নাম কি, সেটা হচ্ছে ব্রাক অন্বেষা। 2। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ধারায় সকল নাগরিকে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হচ্ছে, ধারা নম্বর 27। 3। বাংলাদেশের বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থে বিভিন্ন পণ্য আমদানি করা হয় চীন থেকে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন HM কামরুজ্জামান। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। 6। 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। 7। জুম চাষ হয় কোথায়? জুম চাষ হয় খাগড়াছড়িতে। 8। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক হচ্ছে রাঙামাটি জেলায়। 9। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। 10। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান হচ্ছে ক্রমহ্রাসমান পাচ্ছে, কারণ জমি দখল হয়ে যাচ্ছে, জমিতে বিভিন্ন ঘরবাড়ি নির্মাণ সহ বিভিন্ন সরকারি কার্যক্রম, বেসরকারি কার্যক্রমের কারণে কৃষিখাতের যে পরিমাণ, সেটা কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। 11। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটি, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। 12। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি। 13। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ। 14। বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2016 অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার প্রতি হাজারে, সেটা হচ্ছে বর্তমান 2023 সমীক্ষা অনুযায়ী, সেটা হচ্ছে 22 প্রতি হাজারে 22 জন শিশু মৃত্যুবরণ করে। 15। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন, সেটা হচ্ছে মুশফিক। 16। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা হচ্ছে 7.40%। 17। 2015-16 অর্থ বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল 5.92। 18। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। 19। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে 2টা, একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে সিলেট হরিকেল। 20। নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী লিখেছেন? বাবর। 21। ঐতিহাসিক 6 দফা ঘোষণা হয় 1966 সালের ফেব্রুয়ারি মাসে। 22। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল হচ্ছে 5 বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচন কোনোভাবেই করতে পারবে না, কারণ সংসদ সদস্য নির্বাচনের জন্য যে প্রধান শর্ত, সেটা হচ্ছে প্রধান দেশের ওই দেশের নাগরিকত্ব বা ভোটার গ্রহণ করা বা ভোটার হওয়া। 24। কোনটি স্থানীয় সরকার নয়? স্থানীয় সরকার হচ্ছে পল্লী বিদ্যুৎ। 25। আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে আইন মন্ত্রণালয়ের কাছে। 26। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কোনো সরকারি কাজে যুক্ত নয়, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, তার হচ্ছে সুশীল সমাজ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। আর প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার জন্য বয়স দরকার 25 বছর। প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যের জন্য ন্যূনতম বয়স 25 এবং রাষ্ট্রপতির জন্য বয়স হচ্ছে 35 বছর। 28 বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয়? 19টি খাতে। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি জেলার। 30 মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সনে। 31 পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালের 2 ডিসেম্বর। 32 ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 33 নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? সেটা হচ্ছে নিপা পাম। 34 পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। 39তম বিসিএস এর সাবেক জিকে প্রশ্নগুলো। 1 শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন? সেটা হচ্ছে এমডিজি অ্যাওয়ার্ড 2010। বর্তমানে এই প্রশ্নটির গুরুত্ব একদম 0.0%। 2 কোন বিদেশি পত্রিকায় বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছিলেন? নিউজউইক্স। 3 বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। 4 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 22। 5 বাংলাদেশের 2018-19 অর্থ বছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 7.8 বা 7.8%। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 23 জুন 1757 সালে। 7 বাংলাদেশ 2018-19 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ ছিল 1,73,000 কোটি টাকা। 18-19 অর্থ বছরে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ ছিল 1,73,000 কোটি টাকা। প্রতি বছরে যে বাজেটগুলো ঘোষণা করে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোন খাতে কত কি পরিমাণ বাজেট নির্ধারণ করা হয়। 8 প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। 9 বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। আর এই রদ মানে কিন্তু বাতিল। আর বঙ্গভঙ্গ গঠন করা হয় 1905 সালে। আর এটা রদ বা বাতিল করা হয় 1911 সালে। 10 বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি তফসিল আছে। 11 মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। 12 বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি এবং সেনাপ্রধান এই দুইটা গুরুত্বপূর্ণ কাজেরই নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। 13 বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ? 2023 সমীক্ষা অনুযায়ী 11.20%। 14 বাংলা মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরে? 10 নম্বর সেক্টর, এবং এখানে কিন্তু কোনো নিযুক্ত কমান্ডার ছিল না। 15 স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি, মানে 4 জনের মধ্যে কে স্বাধীনতা পদক পান? সেটা হচ্ছে সেটা স্বাধীনতা পদক পান এই 4 জন ব্যক্তিত্বের মধ্যে 4 জনই বিভিন্ন সালে, যেমন সৈয়দ আলী হাসান 1987 সালে, সৈয়দ শামসুল হক 2000 সালে, শামসুর রহমান 1992 সালে এবং যতীন সরকার সর্বশেষ 2010 সালে স্বাধীনতা পদক পান। অর্থাৎ সবগুলো অ্যান্সারই কি কারেক্ট? 16 প্রতাপ আদিত্য কে ছিলেন? প্রতাপ আদিত্য ছিলেন বাংলার যে 12 ভূঁইয়া ছিল তাদের একজন।